আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সাথে থাকুন বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি দুইটা আলু নিয়ে নিলাম। আলুর খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে হালকা এরকম একটা সাইজ নিয়ে আসবো। এরপর আরো একটু ছোট ছোট করে পিস করে নিতে হবে ফ্রেঞ্চের হিসাবে। দেখেন এইভাবে এরকম করে ছোট ছোট করে পিস করে নিতে হবে। আলু হলে ভালো হয় কি, ফ্রাইটা একটু বড় হয়, ফ্রেঞ্চটা একটু বড় হয়। ঠিক এভাবে করে আপনারা সবাই কেটে নেবেন। কিন্তু আমি একটা বাটিতে নিচ্ছি, বাটিতে সব তুলে নিচ্ছি। সব তুলে নেওয়ার পরে কিছু পানির সাহায্যে আমি খুব ভালোভাবে ধুয়ে নিবো এগুলো। তো আপনারা চাইলে একবারে দিতে পারেন, দুইবারে দিতে পারেন। তো আমি একবারে দিতেছি, ভালোভাবে ধুতে হবে। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন ধুয়ে নিয়ে কিছু টিস্যু রাখলাম। টিস্যুর উপর আলুগুলো আমি টানতেছি, টেনে আরেকটা টিস্যু সাহায্যে আমি আলুগুলো থেকে পানিগুলো সবগুলো একটু একটু করে তুলে নেবো, যাতে আমি তাড়াতাড়ি আলুগুলো ফ্রাই করতে পারি। সেজন্য আমি একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে আলুগুলো থেকে পানিগুলো জড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এরকম জড়িয়ে নেবেন। তারপরে একটা বাটিতে আমি আলুগুলো দিয়ে নিলাম। তো সাথে আলুগুলোতে আমি একটা ডিম ভেঙে দিলাম। একটা ডিম ভেঙে দেওয়ার পরে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণ জিরা দিয়ে দিলাম। সেই সাথে চিনি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম ময়দা। সবগুলো একসাথে দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, আমার মাখানো শেষ। আমি একটা কড়াইতে তেল আগে গরম করে রাখছিলাম এবং এখন আস্তে আস্তে একটা একটা আলুগুলো দিব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা তেল আগে গরম করে নেবেন, না হলে কিন্তু আলুগুলো ভালোভাবে ফ্রাই হবে না। অবশ্যই আলুগুলো ফ্রাই হতে হবে, কারণ আলুর ভিতরে যদি কাঁচা থেকে যায় তাহলে স্বাদটা পাবেন না। তো দেখেন বন্ধুরা, শেষের পথে। তো আস্তে আস্তে কিন্তু খুব ভালোভাবে বেছে নেবেন, খুব লাল করে নেবেন আলুগুলো, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমি একটা প্লেটে একটা নিচে টিস্যু দিয়ে আমি তুলে নিলাম সবগুলা। তো বন্ধুরা দেখেন, আমি এখন একটা আপনাদের খেয়ে দেখাবো, ট্রাই করে দেখাবো কিছু সসের সাহায্যে। সস নিয়েছিলাম। তো বন্ধুরা, খেয়ে দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।